আসসালামু আলাইকুম, দিস ইজ পাপন ফ্রম ওয়ার্ল্ড বেঙ্গালি অ্যান্ড ইউ আর ওয়েলকাম টু মেলন প্ল্যানেট। একটা ভিডিও দেখাইছিলাম যে আমরা এই কাঁচাটা গিফট পাইছি একটা পেজ থেকে, সেটা হচ্ছে SRZ14 লফ থেকে। তো সেদিন আমরা জাস্ট মাটিটা ঠিক করছিলাম আর গাছ লাগাইছিলাম, কিন্তু প্রপারলি সেট আপ করতে পারিনি, কারণ আমরা যেহেতু এখানে পাখি পালি না, বলতে গেলে আমাদের জাস্ট একটা ককটেল পাখি আছে, আর কোনো পাখি নাই। আর আজকে ফ্রাইডে ছিল, আজকে আমরা মিরপুর একদম হাটে গেছি, ওদের জন্য পাখি আনছে একটা এই খাঁচার জন্য, যেটা এই খাঁচার জন্য পারফেক্ট। আর পাখিটা যারা ফিঞ্চ পালেন তারা খুব ভালোভাবে চিনবেন। পাখিটা আমি একটু দেখাই, এটা হচ্ছে একজোড়া জাম্বো ফিঞ্চ, একদম মোটা সোটা ফিঞ্চ। এটা দেখতে খুব সুন্দর, এটা হচ্ছে অ্যাডাল্ট পেয়ার। তো আজকে আমরা এই পাখির সেট আপটা এখানেই করবো। আর এই ছোট পাখির জন্য এরকম একটা খাঁচা এনাফ। এখানে এমন না যে অনেক ছোট হয়ে গেছে খাঁচাটা, এটা রাউন্ড দেখে বুঝে যেতেছে না। তো আজকে আমি এটা সেট আপ করবো। আমি আরেকটা জিনিস করছিলাম, সেটা হচ্ছে সুন্দর দেখে দুটা খাবারের পাটে আনছিলাম, কিন্তু সমস্যা হচ্ছে যে যদি এইগুলো আমি দেই তাহলে আর কোনো জায়গা থাকে না। ইভেন আমরা যে নেক্সট বক্সটা দিছি এটার পরেও আর কোনো জায়গা নাই এখানে। তো এই জন্য আমরা ছোটখাটো বাটি দিব, আমাদের যে আগে বাটি ছিল পুরান, এই বাটিগুলোই দিব। আর তারপর যদি সুন্দর বাটি আমি অনলাইনে কোথাও পাই আমি অ্যাড করে দিব। তো এখন আমরা এখানে এটা ছাড়ি। খাঁচা কিন্তু সুন্দর, আর এই পাখির জন্য ভালো লাগবে দেখতে। যাও 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 যাও, হ্যাঁ, যাও, যাস না কেন বেটা। একটা চলে গেছে, এখন আরেকটা। যাও 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 যাও, ওই যাও 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 যাও। দুইটাই এটার ভিতরে দিয়ে দিলাম আমরা। জাস্ট দেখেন, এই পাখির জন্য এই কেসটা পারফেক্ট। ওরা একটু প্রথম প্রথম একটু অন্যরকম বিহেভিয়ার করবে, কারণ যেহেতু নতুন খাঁচা ওদের এটা। আর আমরা যেসব পাখি পালি কেজে, ওরা কিন্তু এইসব খাঁচার সাথে অভ্যস্ত না। ওরা খাঁচা থাকে নর্মাল এরকম খাঁচা থাকে, অথবা এরকম যে খাঁচাগুলো আছে ওইগুলো থাকে, বাট এরকম গাছপালা দিয়ে খাঁচা থাকে না। আর যেটা রানিং পেয়ার, সো একটু টাইম নিবে এটা জায়গাটা ম্যাচ করতে। আর এই পাখিগুলোর মধ্যে এটা হচ্ছে মেল। এই মেল পাখিটার বৈশিষ্ট্য হচ্ছে যে ওর যে গাল আছে ওটা একটু আপনার কি বলে এটাকে ব্রাউন কালার থাকবে, আর ফিমেলটার কালার নর্মাল থাকবে। তো 100% মেল এটা, আর ওটা নিচে 100% ফিমেল। আমি যার থেকে নিছি সেটা কনফার্ম, এটা এর আগে ডিম বাচ্চা করছে, এটার রেজাল্টও ভালো। তো এই জন্য আমরা এখানে সেট আপ করলাম। এখন জাস্ট আমরা খাবার পাই নিয়ে ছেড়ে দেবো এটাকে, এখানে আর কোনো কাজ নেই আমার। তো এই জন্য আমি আপনাদের বলছি যে এই কেজটা বেস্ট কেজ, কারণ এর থেকে ভালো এনভায়রনমেন্ট আপনি একজোড়া পাখি দিতে পারবেন না। কলোনি করলে ব্যাপারটা অন্যরকম, বাট নর্মাল একজোড়া পাখির জন্য কিন্তু এই কেসটা বেস্ট। দেখেন, আমি জাস্ট ছাড়ার সাথে সাথে ও দেখেন এখানে একদম স্টুডিও লয় বসে বসছে, আর নিচে একজন মাটি খেতেছে। এটা হচ্ছে বেস্ট পার্ট এটার। ইভেন যখন আমি খাবারগুলো দিব, তখন যে খাবারগুলো নিচে পড়বে ওইখান থেকে এখানে কিছু ঘাস হবে ওগুলো ওরা খাবে। আর এই পাখির সাউন্ড কিন্তু অনেক সুন্দর। এই যে কত যে নর্মাল খাবার পাওয়া যায়, ক্যানারি প্লাস বিভিন্ন টাইপের সিডস, এগুলো মিক্স করে আমি আনছি আপাতত। আর ক্যানারি এখন দরকার, মল্টিং আছে এই জন্য। আসলে ফিঞ্চ পাখি আমি এর আগে পালি নাই, পালছিলাম বারান্দার ভিতরে, বাট ওরকম ভাবে প্রফেশনালি পালি নাই। তো এখন এগুলো আমি দিব ওদেরকে, অল্প একটু দিই আপাতত। এই পাখিগুলো কিন্তু আহামরি খায় না, আর এগুলো কিন্তু খুব লো মেনটেন্যান্সের পাখি, এত হাই মেনটেন লাগে না ওদের। এখানে ঝামেলাটা হচ্ছে যে জায়গা একদম কম হয়ে গেছে, রাউন্ড শেপের থাকার কারণে মানে কোনো কিছু প্রপারলি বসাতে পারতেছি না আমি। এইবার ঠিক আছে, এটা পারফেক্ট। এই হচ্ছে আমাদের ফুল সেট আপ। পানি আমি একটু পরে দিব, রুমে নিয়ে যেয়ে তারপর দিব। এটা হচ্ছে আমাদের ফুল সেট আপ। আর এটা যদি আপনি কিনতে চান তাহলে আমি তো ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, এটা নিতে পারেন। আমার মতে বাসায় যদি আপনি একটা পিসি পাশে অথবা আপনার বেডের পাশে যদি একটা ভালো এনভায়রনমেন্ট চান, তাহলে এমন একটা সেট আপ করতে পারেন। মানে আমি এটা পার্সোনালি বলতেছি, আমি এটা বাসায় নিতাম, বাট যেহেতু আমার এখানে পাখির সেট আপ নাই বললে চলে, এই জন্য আমি এটা এখানে রাখছি। ইভেন আমি আসার টাইমে বলতেছিলাম যে আমার ইচ্ছা আছে যে এগুলো 10-12টা নিয়ে একদম 10-12টা পাখির একটা সেট বানাবো, কারণ দেখতে সুন্দরই লাগে এটা। আর পাখিগুলোও ইনশাল্লাহ ভালো থাকবে এখানে, অন্যান্য যেভাবে পালি এর থেকে আর দেখতেও সুন্দর লাগে। তো ওরা কিন্তু এই যে পাতাগুলো আছে ওগুলো খাইতেছে, দেখো মাটিগুলো নিচে খাইতেছে মাটিগুলা। এই জিনিসটা আসলে সুন্দর লাগতেছে দেখতে।
আর এই পাখিটা, আর এই কেসটা নিতে হলে আপনাকে সিম্পল কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আপনি যেই ফেসবুক পেজের লিঙ্কটা আমি দিছি অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, ওখানে আপনি কমেন্ট করবেন। আর সব থেকে মজার বিষয় হচ্ছে যে যদি আপনি বলেন যে আমার ভিডিও দেখছেন অথবা আমার ভিডিও থ্রুতে গেছেন, তাহলে আপনি 5% ডিসকাউন্ট পাবেন। ওনার যে রেগুলার প্রাইস ওখান থেকে, ওনার যে রেগুলার প্রাইস আছে ওখান থেকে 5% ডিসকাউন্ট পাবেন। তো এই কারণে আসলে এই সেট আপটা করা, সেটা এখন কমপ্লিটলি সুন্দর আর দেখতেও ভালো লাগতেছে, আর একদম লো বাজেটের মধ্যে। আর সরি, এই পাখিটা কিনছি আমি 1200 টাকা দিয়ে, প্রাইসও বলে দিলাম। এগুলো এক এক জায়গায় এক এক রকম প্রাইস নিতে পারে, কোথাও 1000 পাবেন, কোথাও 1500 পাবেন। আসলে পাখি কবুতর এগুলো ডিপেন্ড করে কোয়ালিটির উপরে, প্লাস ওদের ব্রিডিং হিস্ট্রির উপরে। যদি এমন হয় যে পাখি খুব ভালো বাট ব্রিডিং করতে পারে নাই বা ব্রিডিং হিস্ট্রি নেই, ওটার প্রাইসটা একটু লো হবে। আবার যেমন হয় যে পাখির ব্রিডিং হিস্ট্রি অনেক ভালো, ডিম বাচ্চা ভালো করতে পারছে, এর আগে পাস্টে হিস্টোরি আছে, তাহলে এটা প্রাইসটা হাই যাবে। এটা আসলে যারা পাখি পালে আমার থেকে ভালো আপনারা বুঝবেন। তো এটা হচ্ছে আমাদের ফুল সেট আপ। তো আমাদের আজকে এখানে শেষ। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে টিউন, আল্লাহ হাফেজ।